রাত পোহালেই দেশে পবিত্র ঈদুল আজহা। ঈদের প্রধান জামাতের জন্য এরই মধ্যে প্রস্তুত জাতীয় ঈদগাহ। বৃষ্টিতে যাতে নামাজে কোনো সমস্যা না হয় তার পুরো প্রস্তুতি শেষ হয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জানান, ঈদ জামাত ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি বা আশঙ্কা নেই। জাতীয় ঈদগাহ, বাইতুল মোকরম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত, সুদৃঢ় ও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ঈদের জামাতকে কেন্দ্র করে কোনোরকম নিরাপত্তাহানির আশঙ্কা নেই। জাতীয় ঈদগাহ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও। জানান, ঢাকাসহ সারা দেশে ঈদের জামাতে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, অলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। তো ছোটোখাটো দুই একটা ঘটনা অনেক সময় ঘটে যায়, এটাও যেন না ঘটে, এই জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নেব। আর ফাঁকা ঢাকায় রাস্তাঘাট ও বাসাবাড়িতে চুরি ছিনতাই রোধে এলাকা ভিত্তিক বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে র্যাব। রাজধানী ঢাকা সহ সারা দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল, শপিং মল সহ অন্যান্য সবগুলো স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র্যাবের নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে। জাতীয় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 7টায়। এখানে একসঙ্গে 35,000 মানুষ ঈদের নামাজ আদায় করবেন। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।